হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে সরাসরি এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। আমি অত্যন্ত ভারাক্রান্ত হয়েছি, আমার নেতারা ভারাক্রান্ত হয়েছে। আমরা পরম করুন আল্লাহ তাআলার কাছে আস্থা রাখছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কায়েম করবেন। আমাদের বিএনপির এক প্রতিনিধি দল গিয়েছিল তো কমিশনের অফিসে, ওই যে মাঠ ভেন্যু জন্য নির্ধারিত করার জন্য পারমিশন। সেটা হলো মির্জা আব্বাস আর আমাদের মাঝে নেই। হাদি গেছেন যেই পথে। নির্বাচনের কারচুপি, অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারীর বিভিন্ন মন্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হওয়া বিতর্ক সহ অন্যদিকে ফয়সাল যে তার কথা স্বীকার করেছে হাদি হত্যার সাথে সে জড়িত, আর সেই সকল চাপের মধ্যে পড়ে মির্জা আব্বাস স্ট্রোক করেছিল। অবশেষে মির্জা আব্বাস সিঙ্গাপুর হাসপাতালে মারা গিয়েছেন। আসুন বিস্তারিত সকল আপডেটগুলো জেনে আসে। এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১৫ মার্চ ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর কেটে গেছে প্রায় ১টি মাস। এখন ঠিক কেমন আছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা? কোথায় বা অবস্থান করছেন তিনি? মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় ১৪ এপ্রিল মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে। ১৫ এপ্রিল বিকেলে তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তার সচিব জানান, মির্জা আব্বাস বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ, তবে শারীরিক সক্ষমতা পুরোপুরি ফিরে পেতে এখন তার নিবিড় ফিজিওথেরাপি প্রয়োজন, যা মালয়েশিয়ায় সম্পন্ন করা হবে। তার দ্রুত আরোগ্য লাভের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। রাজনৈতিকভাবে বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী মির্জা আব্বাস গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন। ওই নির্বাচনে তিনি জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীকে পরাজিত করেন। বর্তমানে সংসদ সদস্যের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অঙ্গনে যখন মির্জা আব্বাস গুরুতর অসুস্থ খবরটি ছড়িয়ে পড়ে, ঠিক তখনই সামাজিক মাধ্যমে আরেকটি নিউজ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সেটা হলো মির্জা আব্বাস আর আমাদের মাঝে নেই। হাদি গেছেন যেই পথে তিনিও গেছেন সেই পথে। আসলে মির্জা আব্বাসের শারীরিক অসুস্থতা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তিনি আদেও বেঁচে আছেন নাকি কতটা সুস্থ হয়ে উঠেছেন, তার শারীরিক কন্ডিশন কেমন, সব তথ্যই অজানা। রাজনীতির দাবার বোর্ড দাপিয়ে বেড়ানো সেই ক্ষমতাধর মির্জা আব্বাস আজ হাসপাতালের কেবিনে মৃত্যুসজ্জায়। কিন্তু আপনি কি জানেন এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল? সোশ্যাল মিডিয়ার সেই কমেন্ট বক্সগুলোতে চোখ রাখলে আপনি কেবল চমকে উঠবেন না, বরং শিউরে উঠবেন জনরসের তীব্রতা দেখে। একজন ক্ষমতাধর নেতার অসুস্থতায় যেখানে সহমর্মিতার ঢল নামার কথা, সেখানে মানুষ চরম ঘৃণা উগরে দিচ্ছে। অনেকে তো সরাসরি লিখছেন, হে আল্লাহ, এই পবিত্র রমজান মাসে মির্জা আব্বাসকে আর কষ্ট দিও না, তাকে দ্রুত শান্তি দাও। এই শান্তি চাওয়ার আড়ালে যে কি পরিমাণ ঘৃণা লুকিয়ে আছে তা বুঝতে কারো বাকি নেই। বাংলাদেশের মানুষ কেন তাকে এত ঘৃণা করছে? বিশেষ করে আলোচিত হাদির ঘটনায় যখন মির্জা আব্বাসের নাম জড়িয়েছিল, তখন থেকেই তার এই পরিণতির বীজ বপন হয়ে গিয়েছিল। ফেসবুক আর ইউটিউবের পাতায় সাধারণ মানুষ আজ মনে করিয়ে দিচ্ছে ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। মানুষ লিখছে, যেই ক্ষমতার দম্ভে আপনি একদিন অন্যকে শেষ করে দিয়েছিলেন, আজ সেই ক্ষমতার মোহ আপনাকেও একই পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। কেউ বলছেন এটি স্রেফ একটি অসুস্থতা নয়, বরং এটি হলো প্রকৃতির বিচার।
ক্ষমতার লোভে অন্ধ হয়ে যারা অন্যের চোখের জল ঝরিয়েছিল, আজ তাদেরও একই করুণ পথে একা চলতে হচ্ছে। সোশ্যাল মিডিয়ার এই প্রতিক্রিয়াগুলো প্রমাণ করে জনগণের আদালত অনেক বেশি শক্তিশালী। আজ বিএনপির ভেতরকার রাজনীতির চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের এই অভিশাপ। যারা আজ ক্ষমতার শীর্ষে বসে ভাবছেন তারা ধরাছোঁয়ার বাইরে, মির্জা আব্বাসের এই পরিণতি তাদের জন্য এক ধরনের সতর্কবার্তা। সিঙ্গাপুরের ওই হাসপাতালের কেবিনে শুয়ে থাকা মানুষটি কি শুনতে পাচ্ছেন মানুষের এই হাহাকার আর ঘৃণা, নাকি সব হিসাব চুকিয়ে তিনি আজ চিরন্তন এক নিস্তব্ধতার পথে? এই অসুস্থতার খবরের সাথেই শুরু হয়েছে অভিযোগ আর পাল্টা অভিযোগের ঝড়। বিএনপির অনেক সমর্থক সরাসরি আঙুল তুলছেন নাসির উদ্দিন পাটোয়ারির দিকে। তাদের দাবি পাটোয়ারির কারণেই নাকি আব্বাস সাহেবের আজকের এই অবস্থা। কিন্তু অনুসন্ধানী চোখে তাকালে সামনে ভেসে ওঠে এক ভিন্ন রহস্যে ঘেরা চিত্র। মনোনয়নকে কেন্দ্র করে দলের ভেতরেই মির্জা আব্বাসকে আটকে দেওয়ার জন্য গভীর নীল নকশা তৈরি হয়েছিল, যেখানে তার নিজের স্ত্রী আফরোজা আব্বাসও ওই আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। 2026 সালের 12 ফেব্রুয়ারির সেই নির্বাচন নিয়ে খোদ আওয়ামী লীগের ভেতরেই এখন হাসাহাসি চলে। বাড্ডার এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার স্ত্রী ভোট দিতে গিয়ে দেখেন তার ভোট নাকি আগেই দেওয়া হয়ে গেছে। 2018 সালের সেই রাতের ভোট সংস্কৃতির যেন এক নগ্ন সংস্করণ আমরা প্রত্যক্ষ করলাম 2026 সালে। বিএনপি ক্ষমতায় এসেছে ঠিকই, কিন্তু তারা কি সত্যি জনগণের ভোটে জিতেছে? 54টি আসনের ফলাফল হঠাৎ করে একসঙ্গে পরিবর্তন হয়ে যাওয়ার পেছনে যে কোনো মাস্টার মাইন্ড কাজ করেছে তা আজকে অনেক রাজনৈতিক বিশ্লেষকই স্বীকার করেন। সবচেয়ে বড় রহস্যের নাম জামাতে ইসলামীর নীরবতা। কেন সেদিন দেশের অন্যতম সুশৃঙ্খল এই রাজনৈতিক শক্তি হঠাৎ করেই হাত গুটিয়ে বসেছিল? অনুসন্ধানে জানা যায় তাদের সামনে তুলে ধরা হয়েছিল গৃহযুদ্ধের এক ভয়াবহ ছবি। তারা যদি মাঠে নামতো তবে ভারত ও আওয়ামী লীগ সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিদেশি হস্তক্ষেপের পথ খুলে দিত। দেশের সার্বভৌমত্বের কথা চিন্তা করে এবং বিশেষ শক্তির গোপন পরামর্শে তারা সেদিন বুকে পাথর বেঁধে নীরবতা বেছে নিয়েছিল। এটি কোনো দুর্বলতা ছিল না, বরং ছিল এক বিশাল রাজনৈতিক খেলা। যারা আজ নাসির উদ্দিন পাটোয়ারিকে দোষ দিচ্ছেন তারা কি একবারও ভাবেন না যে মির্জা আব্বাসকে তার নিজের কর্মই হয়তো আজ এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে? ক্ষমতার লোভে যখন বিচারবোধ হারিয়ে যায় তখন ব্রেইনের উপর যে চাপ পড়ে তার প্রতিফলনই আজকে তাকে মৃত্যুর দুয়ারে এনে দিয়েছে। ইতিহাস বড়ই অদ্ভুত। এখানে নায়ক ভিলেনে পরিণত হয়, আবার ভিলেনও কখনো নায়ক হয়ে ওঠে। সত্য যখন সামনে আসে তখন অনেকেরই হিম হওয়ার অবস্থা হয়। মির্জা আব্বাস হয়তো আজ জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। একজন মানুষ হিসেবে আমরা তার সুস্থতা কামনা করি, যেন তিনি তওবা করার সুযোগ পান। কিন্তু তার রাজনৈতিক অপকর্ম আর পদ্মার আড়ালের ষড়যন্ত্র ইতিহাসের পাতায় চিরকাল লেখা থাকবে। সত্য কখনো চিরদিন চাপা থাকে না। ক্ষমতার দাপটে আজ যারা অন্ধ হয়ে আছেন তারা কি একবারও ভাবেন না যে একদিন আপনাদেরও মির্জা আব্বাসের মতো একটি হাসপাতালের নির্জন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা বস্তু সকল আপডেট এবং ব্রেকিং আপনাদের মাঝে সকল আপডেট গুলাই তুলে ধরি। অবশ্যই আমরা কোনো মন্তব্য করি না, আপনাদের মন্তব্যই আমরা সকলের কাছে প্রচার করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে নিত্য নতুন সকল আপডেট সর্বদা পেয়ে যাবেন। তাই বিদায় নিতে নেওয়ার আগে আবারও বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।